কখনো কি এমন হয়েছে তুমি কারো জন্য সব কিছু করেছ, অথচ শেষে সেই মানুষটি তোমাকে সবচেয়ে সহজে ভুলে গেছে? তুমি তার জন্য সময় দিয়েছ, অপেক্ষা করেছ, নিজের ইচ্ছেগুলো ত্যাগ করেছ, কিন্তু যখন তোমার প্রয়োজন ছিল তখন সে ছিল না। হ্যাঁ, এটাই জীবনের বাস্তবতা। পৃথিবী সবসময় তাদের মূল্য দেয় না যারা সব সময় নিজেকে উজাড় করে দেয়, বরং অনেক সময় মানুষ সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে নিজের মূল্য বুঝে এবং প্রয়োজনীয় জায়গায় নিজের সময় নষ্ট করে না। তুমি যত বেশি কারো মনোযোগ পাওয়ার চেষ্টা করবে, তত বেশি সে ভাববে তুমি সবসময় তার জন্যই আছো। আর মানুষ যখন নিশ্চিত হয়ে যায় যে কাউকে হারাবে না, তখন সেই মানুষটির মূল্য ধীরে ধীরে কমতে শুরু করে। এই কারণে আজ তোমাকে একটি বিষয় শিখতে হবে: ইগনোর করতে শেখো। ইগনোর করা মানে কাউকে ঘৃণা করা নয়। ইগনোর করা মানে নিজের শান্তিকে অগ্রাধিকার দেওয়া, নিজের আত্মসম্মানকে রক্ষা করা। সব কথার উত্তর দিতে হবে এমন কোনো নিয়ম নেই। সব অপমানের প্রতিশোধ নিতে হবে এমনও নয়। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে প্রতিটি তর্কে জিতে যায়। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে জানে কোন তর্কে নীরব থাকতে হয়। তোমার নীরবতা অনেক সময় তোমার সবচেয়ে বড় শক্তি। একটি কথা মাথায় রেখো: যে মানুষ সত্যি তোমাকে গুরুত্ব দেয় সে কখনো তোমাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে বাধ্য করবে না। আর যে মানুষ তোমাকে বারবার অবহেলা করে তাকে বোঝানোর চেষ্টা করে নিজের সময় নষ্ট করার কোনো অর্থ নেই। তুমি কি জানো, ঈগল কখনো কাকের সঙ্গে লড়াই করে না। কাক যতই বিরক্ত করুক, ঈগল শুধু আরও উঁচুতে উড়ে যায়, কারণ সে জানে তার শক্তি তর্কে নয়, উচ্চতায়। তুমিও তেমন হও। মানুষের নেতিবাচক কথা, সমালোচনা, অপমান সব কিছুর উত্তর দিতে যেও না। নিজের লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ো যেন প্রয়োজনীয় শব্দগুলো আর তোমার কাছে পৌঁছাতে না পারে। অনেকেই তোমাকে পরীক্ষা করবে। কেউ তোমার ধৈর্য ভাঙতে চাইবে, কেউ তোমার আবেগ নিয়ে খেলবে। কিন্তু তুমি যদি প্রতিবার প্রতিক্রিয়া দাও, তাহলে তোমার শান্তির নিয়ন্ত্রণ তাদের হাতেই চলে যাবে। যে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রকৃত শক্তি তারই। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো এটা তোমার মূল্য নির্ধারণ করে না। একটি হীরা যদি মাটিতে পড়ে থাকে তবু তার মূল্য কমে না। আর একটি কাঁচের টুকরো যদি সোনার বক্সে রাখা হয় তবু তা হীরা হয় না। তাই অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য মাপা বন্ধ করো। নিজেকে গড়ো, নিজের দক্ষতা বাড়াও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। যখন তুমি নিজের জীবনের উন্নতিতে মন দেবে, তখন দেখবে মানুষ নিজেরাই তোমার খোঁজ নিতে শুরু করছে। কেন জানো? কারণ সফল মানুষকে সবাই চিনতে চায়, আত্মসম্মানী মানুষকে সবাই সম্মান করতে শেখে। কিন্তু যে মানুষ সব সময় অন্যের পেছনে ছুটে বেড়ায়, পৃথিবী তাকে খুব সহজেই অবহেলা করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, কারো ভালোবাসা ভিক্ষা করবে না, কারো সম্মান জোর করে আদায় করার চেষ্টা করবে না। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না। মনে রেখো, তোমার সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময় যদি ভুল মানুষের পেছনে নষ্ট করো, তাহলে সঠিক মানুষ এবং সঠিক সুযোগ দুটোই হারিয়ে ফেলবে। যারা তোমাকে গুরুত্ব দেয় না তাদের জন্য রাত জেগে অপেক্ষা করো না। যারা তোমার খবর নেয় না তাদের কাছে নিজের কষ্টের গল্প বলো না। কারণ সবাই তোমার অনুভূতির মূল্য বুঝবে না। কিন্তু তার মানে এই নয় যে তুমি মূল্যহীন, বরং এর মানে হলো তোমার মূল্য বোঝার মতো মানুষ এখনো তোমার জীবনে আসেনি। তাই নিজের আলো নিভিয়ে রেখো না, নিজের স্বপ্ন ছোট করো না,
নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেল না। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে, একদিন পৃথিবীও তাকে মূল্য দিতে বাধ্য হয়। জীবনে একটি বিষয় যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি শান্তি পাবে। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে ভালোবাসবে না, আর সবাই তোমার পাশে থাকবে না। এই সত্য মেনে নিতে পারলেই জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা প্রায় ভুল মানুষের কাছ থেকে মূল্য খুঁজি, যাদের চোখে আমাদের কোনো গুরুত্বই নেই। তাদের কাছ থেকেই সম্মান পাওয়ার আশা করি, আর এই আশাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আজ থেকে সেই অভ্যাস বদলে ফেলো, যে তোমার বার্তার উত্তর দিতে দিনের পর দিন সময় নেই, তাকে আর নিজের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বানিও না। যে তোমার অনুভূতির মূল্য দেয় না, তার জন্য নিজের চোখের জল নষ্ট করো না। কারণ চোখের জল তাদের জন্য নয়, যারা তার মূল্যই বুঝে না। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে নয় যার অনেক বন্ধু আছে। সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে, যে নিজের জীবনে এতটাই ব্যস্ত যে অপ্রয়োজনীয় মানুষকে খুশি করার সময় তার নেই। তুমি যখন নিজের স্বপ্ন নিয়ে কাজ করবে, নিজের দক্ষতা বাড়াবে, নিজের চরিত্রকে উন্নত করবে, তখন তোমাকে আর কারো মনোযোগ চাইতে হবে না। মানুষ নিজেরাই তোমার কাছে আসবে। কারণ মানুষ সবসময় সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয় যারা নিজের একটি লক্ষ্য আছে। কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করো না। যে মানুষ চলে যেতে চায় তাকে যেতে দাও, কারণ জোর করে রাখা সম্পর্ক শুধু কষ্ট বাড়ায়, শান্তি দেয় না। মনে রেখো, তোমার অনুপস্থিতি যদি কারো জীবনে কোনো পরিবর্তন না আনে, তাহলে সেখানে উপস্থিত থাকার কোনো অর্থ নেই। তাই নিজের উপস্থিতিকে মূল্যবান করে তোলো। সব সময় সবার জন্য উপলব্ধ থেকো না, কারণ যে জিনিস সব সময় হাতের কাছেই থাকে, মানুষ তার মূল্য খুব কমই বুঝে। এর মানে এই নয় যে তুমি অহংকারী হয়ে যাবে, বরং তুমি বিনয়ী থাকবে, কিন্তু নিজের সীমারেখা তৈরি করবে। তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু নিজের সম্মান কখনো বিক্রি করবে না। জীবনে অনেক মানুষ আসবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমাকে অবহেলা করবে, আবার কেউ তোমার সত্যিকারের ভালোবাসবে। তোমার কাজ হলো কার জন্য সময় ব্যয় করবে তা বুদ্ধিমানের মতো নির্বাচন করা। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না, কারণ তুমি যদি শত জনকে খুশি করো, তবু একজন না একজন তোমাকে অপছন্দ করবেই। তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিবেকের কথা বেশি শোনো। যেদিন তুমি নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। সেদিন আর কারো অবহেলা তোমাকে ভাঙতে পারবে না, কারো নীরবতা তোমাকে কাঁদাতে পারবে না, কারো বিদায় তোমার পৃথিবী থামিয়ে দিতে পারবে না। কারণ তুমি তখন বুঝে যাবে, তোমার সুখের ছাপি অন্য কারো হাতে নয়, তোমার নিজের হাতেই। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই হয়তো তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে। কিন্তু তখন প্রতিশোধ নিও না, শুধু হাসি মুখে এগিয়ে চলো। কারণ সকল মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার সাফল্য। একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। তোমার কাজই তোমার পরিচয় হয়ে উঠবে, তোমার চরিত্রই তোমার সম্মান এনে দেবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অপ্রয়োজনীয় তর্ককে ইগনোর করো, নেতিবাচক মানুষকে ইগনোর করো, অবহেলাকে ইগনোর করো, অপমানকে নিজের শক্তিতে পরিণত করো। আর প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ বানাও। কারণ দিনের শেষে মানুষ তোমার কথা নয়, তোমার ফলাফলই মনে রাখবে।
মনে রেখো, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আর আত্মসম্মান কখনো কারো অনুমতি অপেক্ষা করে না। তাই আজ থেকে মানুষের পেছনে দৌড়ানো বন্ধ করো। নিজের স্বপ্নের পেছনে দৌড়াও। নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। নিজের পরিবারকে গর্বিত করার জন্য লড়ো। যেদিন তুমি নিজের জীবনের নায়ক হয়ে উঠবে, সেদিন আর কারো স্বীকৃতি প্রয়োজন হবে না। শেষে শুধু একটি কথা মনে রেখো, যখন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে, তখন পৃথিবীও তোমার মূল্য দিতে বাধ্য হবে। আর যখন তুমি অপ্রয়োজনীয় মানুষকে ইগনোর করতে শিখবে, তখন সত্যিই দেখবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই একদিন তোমার উপস্থিতির অপেক্ষায় থাকবে। নিজেকে বদলাও, নিজের লক্ষ্যকে ভালোবাসো, আর এমন একটি জীবন গড়ো যেখানে তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলবে।